আচ্ছা, লাস্ট ভিডিওতে আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাইয়া আমরা যারা কোচিংয়ে ভর্তি আছি বা কোচিংয়ের সাথে কন্টিনিউ করতেছি, তো লাস্টের 2 মান্থ আপনি বলছেন যে 5 বার রিভিশন দিতে হবে। ফার্স্ট মান্থ হচ্ছে 2 বার আর লাস্ট মান্থ হচ্ছে 3 বার। তাহলে আমরা যারা কোচিংয়ে ভর্তি আছি, কোচিং তো কয়েকদিন পরে পেপার বানানো শুরু হবে, সাবজেক্ট বানানো শুরু হবে, তারপর হচ্ছে মডেল টেস্ট। তো আমরা এই জিনিসটা কেমনে আসলে কী করব? তো তোমাদেরকে বল, যারা কোচিংয়ের সাথে কন্টিনিউ করতে চাইতেছো তারা যে কাজটা করতে পারো, যেহেতু তোমার পেপার প্যানেল হবে, সাবজেক্ট প্যানেল হবে, তার আগে তোমাকে একদিন করে বন্ধ দিবে। সো চেষ্টা করো তুমি যতটুকু পারা যায়। হয়তো তুমি কমপ্লিট করতে পারবা না, কারণ ফিজিক্স, তারপর হচ্ছে জুওলজি, বোটানি, এগুলো রিভিশন দিতে নর্মালি 2 দিন করে সময় লাগে। সো একদিনে তো করতে পারবো না, তো পারো যতটুকু পারো ততটুকু করবা। তারপর যেহেতু কোচিং সেন্টারগুলো জানা সরকারি নীতিমালা অনুযায়ী 1 মাস আগে বন্ধ করে দেয়, তো যখন হচ্ছে তোমার কোচিং সেন্টার বন্ধ করে দিবে, তখন তুমি যদি লাস্ট 3টা রিভিশন দিয়ে ভালোভাবে দাও, তাহলে দেখবে কি তোমার অনেকটা গ্যাপ পুষিয়ে যাবে। অথবা আরেকটা কাজ করতে পারো, দেখবো হচ্ছে যারা বুদ্ধিমান, যারা হচ্ছে ধরো অ্যাকচুয়ালি চাই হচ্ছে মেডিকেলের চান্স পাইতে, এবং সে বুঝতে পারতেছে যে আমি এখন, যারা ঢাকা শহরের মধ্যে আসো, ঢাকা শহরে ট্রাফিক ঠেলে প্রত্যেকদিন আমার যাতায়াতে 3 ঘন্টা সময় নষ্ট হয়ে যেতেছে, একটু সাজুগুজু আছে, তারপর ওইখানে জাস্ট একটা পরীক্ষা দেওয়ার জন্য যাইতেছি, অথবা ক্লাসগুলো আমি বুঝতেছি না, আমার জন্য ভালো হইতেছে না, শুধু সময় নষ্ট হইতেছে, তারা কিন্তু কোচিং সেন্টার ছেড়ে দিছে। তারা কোচিং সেন্টার ছেড়ে দিয়ে নিজেদের মতো প্রিপারেশন নিচ্ছে। তুমি দেখবা তোমাদের কোচিংয়ের মধ্যে অনেকেই যারা শুরুর দিকে একদম রেগুলার আসতো, অনেকেই কিন্তু এখন আসে না, অথবা আসলেও দেখবে গ্যাপ দিয়ে আসে। তারা যে কাজটা করে, তারা করে হচ্ছে নিজেদের মতো পড়াটা গোছানোর চেষ্টা করতেছে। তো আমার ক্ষেত্রে যদি বলি, আমি তো ধরো হচ্ছে কোচিং প্রথম 2 মাস কন্টিনিউ করছি, লাস্টের 2 মাস আমি কন্টিনিউ করি নাই, কোচিং ড্রপ আউট। বুঝছো কেন? কারণ আমার ক্ষেত্রে মনে হয়েছে যে আমি যদি কোচিং কন্টিনিউ করি, তাহলে দেখা গেছে আমি আসলে ওদের সাথে খাপ খাইতে পারতেছি না। দেখো কোচিং কী করে, কোচিংয়ের মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট থাকে, অনেক স্টুডেন্ট। এখানে একদম টপ লেভেলের স্টুডেন্ট থাকে, একদম মানে কী বলে 0 লেভেলের স্টুডেন্ট থাকে। সো কোচিং যে কাজটা করে, সব স্টুডেন্টকে একটা অ্যাভারেজ গাইডলাইন দেয়, অথবা তুমি বলতে পারো এটা অ্যাভারেজ না, এটা হচ্ছে আপার অ্যাভারেজ। তো এখানে দেখা যাবে যে ওদের যে স্ট্রাকচার, ওদের যে সিস্টেম, এটা সবার জন্য আসলে কি, এটা সবার জন্য আসলে সুইটেবল না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য গাইডলাইন আলাদা হওয়া উচিত। সো একটা টপ স্টুডেন্ট যে দেখবা তোমাদের টেস্টের আগেই সিলেবাস কমপ্লিট করে ফেলছে, আর একটা স্টুডেন্ট যে এখন স্টিল নাও তোমার যে সিলেবাস কমপ্লিট করতে পারে নাই, সো দুইজনের জন্য তো গাইডলাইন সেম হবে না, দুইজনের প্রসেস তো সেম হবে না, আলাদা আলাদা প্রিপারেশন হবে। সো কোচিং কিন্তু এই কাজটা করে না, কোচিং হচ্ছে সবাইকে একটা মডেলের ভিতর দিয়ে নিয়ে আসে। এজন্য দেখা যায় যে যারা একদম খুব ভালো স্টুডেন্ট ওরা উপকৃত হয়, আর যারা একটু লাস্টের দিকে স্টুডেন্ট ওরা তো উপকৃত হয় না, বরং আরও অপকার হয়। কারণ কোচিং তোমাকে 1 মাস আগে ছেড়ে দিবে। সো যখন তোমাকে ছেড়ে দিবে, তখন দেখবা তুমি এইটা করতেছো না, ওইটা করতেছো না, তোমার কিছু ল্যাকিংস আছে, তোমার রিভিশন দিতে পারতেছো না, কারণ তোমার কিছু সাবজেক্টের মধ্যে গ্যাপ আছে। সো তুমি এখন ওরা যে কাজটা করতেছে, দেখো কয়েকদিন পরে পেপার সাবজেক্ট মানে শুরু হবে, তখন তো তুমি শুধু রিভিশন দিতে হবে, ইভেন শুধু রিভিশন না, সুপারফিশিয়াল রিভিশন দিতে হবে। তো তখন যদি তোমার কোনো বেসিকের মধ্যে ঘাটতি থাকে, তুমি কিন্তু ফিল আপ করতে পারবে না। কোচিং যেহেতু বন্ধ করে দেবে 1 মাস আগে, তখন গিয়ে তো তুমি আরও পারবে না। তার মানে এখনই হচ্ছে তোমার সময়, যদি কোনো ঘাটতি থাকে, যে সাবজেক্টগুলো বোঝো না, একটু সময় নিয়ে পড়া, এখন কিন্তু তুমি চাইলে এই কাজটা করতে পারো। কিন্তু লাস্টের 1 মাস কিন্তু তুমি এই কাজটা করতে পারো না। লাস্টের 1 মাস হচ্ছে জাস্ট যে জিনিসগুলো তুমি পারো, যে জিনিসগুলো তুমি এতদিন ধরে পড়ে আসছো, এই জিনিসগুলোর উপরে শুধু চোখ বোলাবা, সুপারফিশিয়ালি রিভিশন দিবা, মিনিমাম 3 বার রিভিশন দিতে হবে। সো তখন কিন্তু এটা পোষাইতে পারবে না। এরকম অনেক স্টুডেন্ট আছে, আমার নিজের স্টুডেন্ট, যাদেরকে আমি পড়াই, দেখা যাচ্ছে ফার্স্ট টাইম ওদের মিস হয়েছে। কেন মিস হওয়ার শুধু একটাই কারণ, যে কোচিংয়ের সাথে কন্টিনিউ করতে গিয়ে দেখা যাচ্ছে কিছু ল্যাকিং ছিল, এগুলো পোষাইতে পারে নাই। তারপর লাস্টের মাসে যখন কোচিং ছাইড়া দিছে, তখন সে আগের যেগুলো ঘাটতি আছে বেসিক, এগুলো পড়বে, রিভিশন দিবে নাকি প্র্যাকটিস করবে, তো তালগুলো পাকাইয়া ফেলছে। তারপর যা হওয়ার তাই হয়েছে, পরীক্ষা দিছে, চান্স হয় নাই। কিন্তু তোমাদের কিন্তু এখন সময় আছে, একদম পাক্কা 2 মান্থ। সো 2 মান্থ তুমি চাইলেই, হ্যাঁ। তবে এখানে একটা কথা হচ্ছে অনেকেই আছে না যে কোচিং ছাড়া পড়তে পারে না, যে প্রেশার দিয়ে পড়াইতে হয়, তাদের জন্য কিন্তু কোচিং কন্টিনিউ করা মাস্ট। আর যারা হচ্ছে ধরো তার নিজের ভিতরে ইচ্ছা আছে যে আমার চান্স পাইতেই হবে, এবং চান্স পাওয়ার জন্য কী করতে হবে সেটা সে মোটামুটি জানে, যে আমার বইগুলো বারবার রিভিশন দিতে হবে, কারণ ইনফরমেশন মনে রাখা একটাই অপশন, বারবার রিভিশন দিতে হবে। সো যে এই জিনিসগুলো জানে যে বারবার রিভিশন দিতে হবে, আমাকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, কোচিং গেলে আমার সময় নষ্ট হতেছে, সে কিন্তু বাসায় থেকেই 2 মাস অনেক সুন্দর, অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। সো আমার কথা আমি বলে দিয়েছি, এখন তুমি ডিসিশন নাও যে আসলে কী করবা। তবে একটা জিনিস ক্লিয়ার করি, এটা ভাবার দরকার নেই যে আমি কোচিং ছেড়ে দিব, আমার চান্স হবে না। দেখো আমি এখন তো তোমার অনলাইনে আছে, অনলাইনে দেখবা বিভিন্ন জন সাজেশন দিতেছে, বিভিন্ন মেডিকেলের ভাইয়েরা তোমাদেরকে সাজেশন দিতেছে। কিন্তু তখন 2019-এ আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন হচ্ছে আমি এরকম কাউকে পাই নাই, আমি কোনো মেডিকেলের ভাইকে চিনতাম না, ইউটিউবের মধ্যে এরকম কোনো চ্যানেলও ছিল না, কোনো ভিডিও ছিল না। আমি একদম নিজে একদম একটা ডেডলি একটা ডিসিশন নিয়ে ফেলছি যে আমি কোচিংয়ের সাথে কন্টিনিউ করবো না, আমি নিজের মতো করে একটা প্রিপারেশন নিব। সো দেখো লাস্টের 2 মাস আমি নিজের মতো একটা রুটিন মেকিং করছি, নিজের মতো একটা প্ল্যান করছি, এবং প্ল্যান অনুযায়ী আগাইছি।
আমি কিন্তু ডিএমসিতে চান্স পেয়ে গেছি, বুঝছো? সো এইটা ভাবার কারণ নাই যে আমি যদি নিজের মতো করে যদি সব কিছু করি আমার চান্স হবে কি না। তবে তোমার আত্মবিশ্বাস থাকতে হবে, তোমার জিনিসটা বুঝতে হবে। যদি তুমি প্রসেসগুলো যদি বুঝো তাহলে ইনফরমেশন মনে রাখার জন্য তোমার এর ছাড়া কোনো বিকল্প নাই, যে পড়তে হবে, রিভিশন দিতে হবে। যে জিনিসগুলো আমার সময় নষ্ট করে, যেমন রাস্তায় আমি যদি যাতায়াত করি, কোচিংয়ে যাই, আমার সময় নষ্ট হইতেছে, তো চাইলে তুমি অ্যাভয়েড করতে পারো।